হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এমটিএস এসএসসি এমটিএস এর নোটিফিকেশন চলে এসেছে, যেটা আসার কথা ছিল। তো এখানে আমরা ডিটেলস দেখে নেব এমটিএস এ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, বা এখানে এবছর সিলেবাসে নতুন কিছু চেঞ্জ হয়েছে কিনা, এক্সাম প্যাটার্ন। যারা একদম নতুন রয়েছে প্রথম থেকে প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো। আর শেষকালে আমি তোমাদেরকে সিলেবাসটাও আলোচনা করে দেবো, কেমন? দেখো, প্রথমে এখানে আমাদের ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 27/6/2024 টু 31/7/2024, অর্থাৎ 27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। জুলাইয়ের 27 থেকে, জুনের 27 থেকে, আর জুলাইয়ের 31 তারিখে তোমাদের লাস্ট ডেট, কেমন? তো প্রথমের দিকেই চেষ্টা করবে সবাই ফর্মটা ফিল আপ করে নেওয়ার, যাতে করে তোমাদের শেষের দিকে সার্ভার প্রবলেম না আসে, সার্ভার ইস্যু না আসে। তো 27 থেকে 31-এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, কেননা লাস্ট ডেট হচ্ছে 31/7/2024, মানে 31শে জুলাই 2024। আর মোটামুটি কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে অক্টোবর নভেম্বর, আপাতত অফিসিয়ালি বলা হয়েছে। তোমরা ধরে রাখো নভেম্বরেই পরীক্ষাটা হবে, অক্টোবর থেকে নভেম্বর, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের পর্যন্ত মোটামুটি তোমাদের এই কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হবে, কেমন? ভ্যাকেন্সি আপাতত টেন্টেটিভ যেটা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, এমটিএস এ রয়েছে 4,887টা ভ্যাকেন্সি, আর হাবিলদার ইন সিভিক অ্যান্ড সিবিএন এ রয়েছে তোমার 3,439টা ভ্যাকেন্সি। নেক্সট যেটা দেখার সেটা হচ্ছে আমাদের এজ। 1/8/2024 অনুযায়ী, 1/8/2024 অনুযায়ী ভালো করে ডেটটা খেয়াল করবে, এর মধ্যে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 25 বছর। ঠিক আছে, এটা কিসের জন্য? এমটিএস এর জন্য। আর তোমার হাবিলদার ইন সিভিক অ্যান্ড সিবিএন এর জন্য 18 থেকে 27 বছর, অর্থাৎ 2/8/1999 এর আগে যেন জন্ম না হয়, জন্ম তারিখ যেন এর আগে না হয়, বা 1/8/2006 পরে যেন না। এটা হচ্ছে এমটিএস এর ক্ষেত্রে। আর তোমরা যদি সিভিক সিবিএন এর জন্য করতে চাও, সেক্ষেত্রে 2/8/1997 এর আগে যেন না হয়, আর 1/8/2006 পরে যেন না হয়। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এমটিএস এর জন্য তোমরা 18 থেকে 25 পাচ্ছ, আর সিভিক সিবিএন হাবিলদার এখানে 18 থেকে 27। এসসি দের জন্য যেমন 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে সেটা রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউবিডি আনরিজার্ভ 10 বছর। বাদ বাকি এগুলো তোমাদের যেরকম নর্মালি থাকে এসএসসির ক্ষেত্রে সেরকমই রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। এর পরের আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে এর এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, তোমাদেরকে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন পাস করতে হবে, অর ইকুইভ্যালেন্ট ফর রেকগনাইজড বোর্ড অর বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট, মানে 1/8/2024 আগে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা পাস করতে হবে। মাধ্যমিক পরীক্ষা এই ডেটের আগে পাস করলেই তোমরা এর জন্য যোগ্য, ফর্মটা ফিল আপ করতে পারবে, কেমন? আর কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো এসএসসির একটা নতুন ওয়েবসাইট হয়েছে, তোমরা সবাই জানো। তো সেই ওয়েবসাইটে তোমরা একটু ফলো করবে, সেখানেই তোমরা যাবতীয় জিনিস করতে পারবে। লাস্ট ডেটটা আরও একবার আমি বলে দিই, 31/7/2024, 11টার মধ্যে, রাত 11টার মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। এর জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে সেটা হচ্ছে 100 টাকা। আর যারা এসসি বা এসটি বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আর এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট ফিটা এক্সেমটেড, অর্থাৎ কোনো পেমেন্ট করতে হবে না, 100 টাকা। আদারওয়াইজ সবাইকে পেমেন্ট করতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য। নেক্সট হচ্ছে এখানে তোমাদের যে উইন্ডো অ্যাপ্লিকেশনটা খোলা থাকে আর কি তোমাদের কারেকশনের জন্য, সেটার ডেটটা দেওয়া হয়েছে 6/8/2024 থেকে 17/8/2024, 16/8/2024 থেকে 17/8/2024, রাত্রির 11টা। ঠিক আছে, 16ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে তোমাদেরকে কারেকশন করে নিতে হবে, যদি বাই চান্স ফর্ম ফিল আপের সময় কোথাও ভুল হয়। নেক্সট হচ্ছে এখানে মোটামুটি তোমরা যারা যারা ইস্টার্ন রিজিয়ন থেকে ধরো মানে এক্সাম সেন্টার চাইছো, তারা মোটামুটি এদিকে বালাসোর, বহরমপুর, ভুবনেশ্বর, কটক, রাউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, ঠিক আছে। এছাড়া এদিকে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি,
তোমার ঢেনকানাল, এই সব জায়গাগুলো থেকে তোমরা পেয়ে যাবে। এখানে এক্সাম সেন্টার যখন ফর্ম ফিল আপ করবে চুজ করে নেবে, যে যার বাড়ির কাছাকাছি কোনো একটা এক্সাম সেন্টার সিলেক্ট করে নেবে। আর এখানে এক্সাম প্যাটার্ন যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো ভালো করে বুঝে নাও, এই জায়গাটাতে অনেকের কনফিউশন হয়। এখানে নিউমেরিক্যাল ম্যাথামেটিক্যাল এবিলিটি, অর্থাৎ তোমাদের এখানে ম্যাথ থাকছে 20টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নতে 3 নম্বর করে থাকবে, মানে টোটাল 60 নম্বর। আর তার জন্য তোমরা 45 মিনিট টাইম পাবে। আর 60 মিনিট যারা ডিসেবল রয়েছে তাদের জন্য। আর রিজনিং এবিলিটি মানে হচ্ছে জিআই এর ক্ষেত্রে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, 60 নম্বর টোটাল থাকবে, 3 নম্বর করে। ঠিক আছে, এই ম্যাথ আর জিআই এই দুটো মিলিয়ে টোটাল 45 মিনিট থাকবে 40টা প্রশ্নের জন্য। সেশন ওয়ানটার টাইমটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের সেশন 2টা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দুটো সেশন অ্যাটেন্ড করাটা কিন্তু ম্যান্ডেটরি এক্ষেত্রে। জেনারেল অ্যাওয়ারনেস মানে তোমাদের জিকে, জিএস, জিএ এইটা এখান থেকে করলে, আর তার সাথে সাথে ইংরাজি, দুটোই 25-25 করে থাকছে এবং 75 নম্বর করে থাকছে। এটাও তোমার এই 50টা প্রশ্ন 45 মিনিটের মধ্যে করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি একটু ডিটেলস বলে দিই তোমাদের, যেরকমভাবে কমিশন বলেছে। দেখো সেশন 1 আর সেশন 2 যেগুলো, এগুলো একই দিনে হবে। এরকম নয় যে দুটো সেশন আলাদা আলাদা দিনে হবে। তোমরা যখন পরীক্ষা দিতে যাবে প্রথমে সেশন 1, তারপরে সেশন 2টা হবে। ঠিক আছে, এবং দুটোই ম্যান্ডেটরি দেওয়া। দ্য ক্যান্ডিডেটস উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1। সেশন 1 যখন তোমার শুরু হবে তার জন্য তুমি 45 মিনিট পাবে ম্যাথ আর জিআই এর জন্য। আর 45 মিনিট শেষ হয়ে গেলেই অটোমেটিক্যালি সেশন 1টা ক্লোজ হয়ে যাবে, এবং ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ সেশন 1টা অটোমেটিক শেষ হয়ে যাওয়ার পরেই সেশন 2টা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে। এবং তারপরে আবার তোমরা 45 মিনিট পাবে, এবং সেখানে গিয়ে তোমরা সেশন 2 এর জন্য পরীক্ষাটা করতে পারবে, মানে পরীক্ষাটা দিতে পারবে আর কি। ঠিক আছে, এইভাবে দুটো সেশনের পরীক্ষাটা হবে, একই দিনে হবে, পরপরই হবে। শুধুমাত্র এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ম্যাথ আর জিএ এর জন্য আলাদা টাইম তোমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, আলাদা সময় বেঁধে দেওয়া হচ্ছে, আর জিকে ইংলিশের জন্য তোমাদের আলাদা সময় বেঁধে দেওয়া হচ্ছে। বাদ বাকিটা কম্পিউটারই হবে, অটোমেটিক, তোমাদেরকে কিছু করতে হবে না। ক্লিয়ার? এবার যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, আমরা জানি এখন আমাদের এটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোতে এমটিএস পরীক্ষা হয়, অর্থাৎ ইংলিশ, হিন্দি এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোতে হবে, যেগুলো তোমাদের রেলের ক্ষেত্রেও অ্যাভেলেবেল থাকে, এখানেও হবে। অর্থাৎ বাংলাতে যারা পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এবারে। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে নোট করে রাখো, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, সরি। আর সেশন 2-তে তোমাদের একটা নেগেটিভ মার্কিং থাকছে, 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। একটা প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের 1 নম্বর করে কাটা যাবে। এটা কিন্তু শুধু সেশন 2 এর জন্য। সেশন 1 মানে ম্যাথ আর জিআই এর ক্ষেত্রে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু জিকে, ইংলিশ এইগুলোর ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1 নম্বর করে। বোঝা গেল? এবারে আমরা চলে আসবো সিলেবাস। দেখো সিলেবাস যদি দেখি, আমাদের ম্যাথের যে সিলেবাস রয়েছে এটা কম বেশি তোমাদের রেলের যে সিলেবাস, যারা যারা রেলের প্রিপারেশন নেবার কথা ভাবছো তাদের ক্ষেত্রে মোটামুটি সেমই রয়েছে, বা যারা ধরো ডাব্লিউবিপি জন্য প্রিপারেশন নিচ্ছ বা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও মোটামুটি একই। শুধু এখানে তোমাদের একটু জিওমেট্রিটা বেশি করে ফোকাস করতে হয়। ঠিক আছে, এখানে তোমাদের জিওমেট্রি ফিগার্স থেকে কোয়েশ্চেন্স আসে, ডিস্টেন্স অ্যান্ড টাইম এটা তো রয়েছে এমনি নর্মাল কমন যে ম্যাথের সিলেবাস। এছাড়া তোমাদের দেখো জিওমেট্রির যে জ্যামিতি পোর্শনটা, ঠিক আছে, তোমাদের সেই বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজের যে উপপাদ্যগুলো থেকে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে আসে। আর কিছু তোমার স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন ছোটোখাটো কিছু আছে, পাইচার টাইচার টাইপের এখানে। ওকে, বাদ বাকি মোটামুটি তোমাদের এখানে অন্যান্য সব পরীক্ষা মানে ডাব্লিউবিপি, পিএসসির মতো সেম। 2 থেকে 3টে এক্সট্রা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু এখানে করতে হবে এসএসসি এমটিএস এর জন্য। রিজনিং এবিলিটির ক্ষেত্রেও তাই, একটা কি দুটো তোমাদের এক্সট্রা স্পেশাল টাইপ করতে হবে যারা যারা ডাব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে। ঠিক আছে, বাদ বাকি তোমাদের যা প্রিপারেশন সেই প্রিপারেশনে হবে। একটু স্ট্যান্ডার্ডটা অন্য আছে, এর জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার একটু করতে হবে। ডাব্লিউবিপি মতো একই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু এমটিএসে হয় না, একটু তোমাদের আলাদা রকমের হয়। আর জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের সেমই রয়েছে, তবে এখানে এমটিএস এর ক্ষেত্রে স্ট্যাটিক জিকেতে খুব জোর দিতে হবে তোমাদের। স্ট্যাটিক জিকেটা ডাব্লিউবিপির মতো কিন্তু নয়, এর থেকে আরেকটু আমাদেরকে ভালোভাবে করতে হবে স্ট্যাটিক জিকের পার্টটা।
ঠিক আছে, তো এটা গেল। তাছাড়া এখানে আমরা যদি দেখি এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, সিলেবাস একই কিন্তু তোমাদের কোয়েশ্চেন টাইপ কিছু আলাদা আলাদা আসে। এখানে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে, তারপরে তোমার সেন্টেন্স কমপ্লিশন, এই ধরনের জিনিস যেগুলো ডাব্লিউবিপিতে সাধারণত আসে না, এখানে কিন্তু তোমাদের ইংলিশটার উপরে একটু জোর দিতে হবে। বোঝা গেল? এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের লাগে। ঠিক আছে, এখানে তোমার পিইটি পিএসটি দেখো, পোস্ট অফ হাবিলদার অ্যান্ড সিভিক সিভিএনের জন্য এখানে মোটামুটি তোমাকে 1600 মিটার হাঁটতে হবে। এখানে ওয়াকিং নট রানিং, 1600 মিটার 15 মিনিটের মধ্যে হাঁটতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে হাঁটতে হবে। এটা হচ্ছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট গেল। আর পিএইচটি সিভিক আর সিবিএন এর জন্য 157.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার রিল্যাক্সেবল, মানে রিল্যাক্সেবল। যারা যারা ধরো গাড়োয়ালি, আসামি, গোর্খা রয়েছে বা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার আরও রিল্যাক্সেবল আর কি। ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের 157.5 সেন্টিমিটার হাইট থাকছে। আর চেস্ট 81 সেন্টিমিটার, আর তার সাথে সাথে 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করানোর পরে, মানে ফোলানোর পরে। ফিমেলদের ক্ষেত্রে হাইট আর ওয়েট যেটা, সেটা হচ্ছে তোমার 152 সেন্টিমিটার হাইট, আর ওয়েটটা হচ্ছে 48 কেজি। 2 কেজি রিল্যাক্সেবল যারা গোর্খা, এসটি রয়েছে, আসামি বা গাড়োয়ালি রয়েছে তাদের ক্ষেত্রে। ক্লিয়ার? আর হাইটটা 152 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার রিল্যাক্সেবল রয়েছে গাড়োয়ালি, আসামিজ, গোর্খা মেম্বার, সিভিল ট্রাইবদের জন্য। এবার যেটা দেখার সেটা হচ্ছে আমাদের কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এসএসসির একটা নতুন ওয়েবসাইট রয়েছে, অথবা তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করো যে এসএসসি নিউ ওয়েবসাইট বা স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট বলে তোমাদেরকে কিন্তু অলরেডি ওখানে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবে গুগল, সেখান থেকে তোমরা করতে পারো। আদারওয়াইজ এখানে তোমাদের লিঙ্কটা দেখো দেওয়া আছে, তোমরা এটাই টাইপ করে নেবে ইউআরএল বারে, সেখান থেকে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। ইজি টু হ্যান্ডেল, খুব ইউজার ফ্রেন্ডলি, তোমরা গেলেই সব বুঝতে পারবে। খুব ইজি ওয়েবসাইট, ওখান থেকে ফর্মটা ফিল আপ করা যাবে। আর 27 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে যেহেতু, অর্থাৎ বৃহস্পতিবার থেকে, মানে আজকে থেকেই তোমাদের স্টার্ট হয়েছে। তোমরা এটা শুরু করে দিতে পারো, ফর্মটা কালকে থেকেই ফিল আপ করতে শুরু করে দিতে পারো, কেননা 31 তারিখের আগে তোমাদের ফর্মটা ফিল আপ করে দিই। এবার আরেকটা জিনিস, অক্টোবর নভেম্বর করে তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে, আমি বলবো যে প্রিপারেশন কিন্তু তোমাদের আগে থেকে যেরকম চলছিল সেটা তো আছেই, এবারে কিন্তু একটু জোর ধরে প্রিপারেশন নাও, কেননা এখানে এসএসসি ক্যালেন্ডার দিয়েছে মানে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের হবে পরীক্ষা, এবং তোমরা মোটামুটি 3 থেকে 3.5 মাস মতো টাইম পাবে। ঠিক আছে, তোমাদের যদি কারোর প্রিপারেশন সেইভাবে না হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো, রেকমেন্ড করব আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এসএসসি জিডি, এমটিএস এবং সিএইচএসএল এর একটা ব্যাচ স্টার্ট হচ্ছে জুলাই মাসে, 15 জুলাইয়ে তোমাদের স্টার্ট হচ্ছে। তোমরা যদি চাও এই কোর্সটাতে জয়েন করতে পারো। এটাতে তোমাদের একদম লঞ্চ অফার প্রাইস এখন এই মুহূর্তে রয়েছে 999,999। যদি এটাতে তোমরা জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে উপরে দেখো একটা নাম্বার রয়েছে 9593430522, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে প্রাপ্তি ব্যাচ, এবং এর লিঙ্ক তোমাদের দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে তোমরা দেখো লিঙ্কটা পাবে, তো সেই লিঙ্ক থেকে গেলেই তোমরা কিন্তু একটা ডাউনলোড করে নিতে পারবে। সেখানে নিজেদের নাম, মোবাইল নাম্বার রেজিস্টার করে নিয়ে এই যে উপরে নাম্বারটা আছে, কিছু ডিটেলস জানার থাকলে জেনে জয়েন করে যেতে পারো। এছাড়াও তোমাদের যদি পার্টিকুলারলি মানে ম্যাথে অসুবিধা থাকে বা ইংলিশে অসুবিধা থাকে, যদি এই জায়গাগুলো স্ট্রং করতে চাও, সেক্ষেত্রেও তোমরা আলাদা করে আমাদের সাথে জয়েন করতে পারো। 21 জুলাই অর্থাৎ 20 জুলাই থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আশা করা যায় এমটিএস এর আগে তোমাদের এটা করে দেওয়া যাবে, কেননা এখানে প্রাপ্তি ব্যাচ যেটা, এটা তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের ধরে ধরে ক্লাস হবে। যদি এটা ফাউন্ডেশন ব্যাচে তোমরা আসো তাহলে তোমাদের কিন্তু জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ প্রত্যেকটাই একসাথে হবে। তো এটাতে লঞ্চ অফার প্রাইস এটা রয়েছে, যেটা আমাদের 30শে জুন পর্যন্ত আছে। তোমরা 30শে জুনের মধ্যে যদি জয়েন করো এই অফার প্রাইস এটা জয়েন করতে পারবে। আরও যদি কিছু জানার থাকে ওপরে এই 9593430522 এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও, আর চটপট ফর্মটা ফিল আপ করে নাও। একদম দেরি নয়, বেশি সময় নেই, ভালো করে প্র্যাকটিস করতে হবে।
পরের ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। যদি এই নিয়ে কারোর কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।